কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুই জায়ান্ট বসুন্ধরা কিংস আর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ ঘিরে উত্তেজনা। মাঠের খেলা আর কথার লড়াইয়ে দু দলই সমানে সমান। বিপিএল এর আগে বসুন্ধরার বিরুদ্ধে বাফুফের কাছে অভিযোগ করেছিল মোহামেডান। সে তিক্ততা নিয়েই প্রতিপক্ষের মাঠে খেলতে নামে কিংস, আর হোম ভেন্যুতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মোহামেডান। তবে আগ্রাসী ঢঙে খেলতে গিয়ে শুরুতেই বিপদে পড়ে সাদা কালোরা। ম্যাচের ২৪ মিনিটে কিংসের রাকিবকে ফাউল করে লাল কার্ড দেখেন গোলরক্ষক সুজন। ১০ জনের দলে পরিণত হয় মোহামেডান। যদিও বদলি হিসেবে নামা গোলকিপার সাকিব আল হাসান বাকি সময়টা লড়াই করেছেন বুক চিতিয়ে। কিংসের বেশ কিছু নিশ্চিত গোল রুখে দেন তিনি। গোলশূন্য অবস্থাতেই শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর মাঠে নেমে আক্রমণের ধার বাড়ায় ১০ জনের মোহামেডান। কিংসের ডি বক্স এলোমেলো করে দেয় আলফাজ আহমেদের শিষ্যরা। একই সঙ্গে রক্ষণভাগও দারুণভাবে সামাল দেয় মোহামেডান। ম্যাচের ৫৮ মিনিটে রহিম উদ্দিনের পাস থেকে বাজিমাত করেন সাদা কালোদের অধিনায়ক সোলেমান দিয়াবাতে। ১-০-তে লিড এনে দেন দলকে। লিড দ্বিগুণ করার সুযোগও পেয়েছিলেন দিয়াবাতে, তবে পেনাল্টি মিস করে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন এই মালিয়ান ফুটবলার। বাকি সময়ে পাল্টাপাল্টি আক্রমণে ম্যাচ জমে উঠলেও গোল করতে পারেনি কোনো দল। ১-০ গোলের জয়ে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন আর টেবিলের শীর্ষে ওঠার উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। লিগের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেল বর্তমান চ্যাম্পিয়নরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ইতিহাসে বসুন্ধরা কিংসের বিপক্ষে ৩ ম্যাচ জেতা একমাত্র দল মোহামেডান। এদিকে আরেক ম্যাচে ময়মনসিংহে চট্টগ্রাম আবাহনীকে শুরু থেকে চাপে রাখে রহমতগঞ্জ। তবে লিড নিতে অপেক্ষা করতে হয় ৫৫ মিনিট পর্যন্ত। নাবিব নওয়াজ জীবনের গোলে এগিয়ে যায় তারা। ৬৮ মিনিটে জোড়া গোল পূরণ করেন জীবন, আর এই দুই গোলেই টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেল রহমতগঞ্জ। তাজিন খন্দকার, সময় সংবাদ।